আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনার উপকণ্ঠে বের হলেন, কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে যখন দীর্ঘ সময় পেরিয়ে গেল, দুপুরে খাবারের সময় হয়ে গেল, দস্তরখানা বিছানো হলো, খাবারের জন্য খাবার রেডি হয়ে গেছে, সবাই যখন বসে পড়েছে, এমন সময় লক্ষ্য করলেন একজন রাখাল সেই পাশ দিয়ে চলে যায়। ডাকতে বললেন, হালুম্মু ইয়া রাইব, হালুম্মু ইলাইয়া ফাসিব মান হাদিহি সুফরা। ডাকতে বললেন, ও রাখাল, এদিকে এসো, এদিকে এসো, আমাদের সাথে বসো, কিছু খাও, কিছু পান করো, এখানে বসো। রাখাল ডাকতে বলল, ইন্না সাইম, আমি নিশ্চয়ই রোজাদার, আমি রোজা রেখেছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই গরমের ভিতরে একজন রাখাল পাহাড়ে বকরি চড়ায়, অথচ রোজা রাখছে কেমন করে? ডাকতে বললেন, আতাসুমু ফি হাদাল ইয়াউমে হাররিন শাদীদুন সামুম, এমন কঠিন গরমের দিনে তুমি নিজে রোজা রেখেছো, তুমি তোমার বকরিগুলোকে এই পাহাড়ের উপরে তুমি বকরিগুলো চড়াচ্ছ। ডাকতে বললেন, তুমি তোমার বকরিগুলোকে এই পাহাড়ের উপরে চড়াও, গরমের দিনে প্রচন্ড আবহাওয়া, গরম, অথচ এই দিনে রোজা ফরজ নয়, তুমি এই দিনে রোজা রেখে নিজেকে কষ্টের মধ্যে ফেলেছ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বললেন, আমি সেই শূন্য দিনের প্রস্তুতি গ্রহণ করছি, সেই দিন আর নেক আমল করার কোনো সুযোগ হবে না। আমি সেই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি। আমি যদি তালগাছি যাওয়ার পথে রাস্তায় ভ্যান উল্টে যাওয়ার পরে আমার ঠ্যাঙের যদি গিটটা যদি উল্টে যায়, হাঁটুটা যদি মোচড় খেয়ে যায়, জীবনে আর পা সোজা করে মসজিদে আল্লাহর ঘরে জামাতের সাথে নামাজে দাঁড়াতে পারবো? আর ওই কদম দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে মসজিদে যেতে পারবো না। আমার জবানে যদি প্যারালাইজড হয়ে মুখটা যদি বাঁকা হয়ে যায়, আমার আল্লাহর নামটা সহি শুদ্ধ ভাবে নেওয়ার ক্ষমতা আর থাকবে না। আমার আপনার যে চোখ আছে, চোখটা যদি আস্তে আস্তে চোখের ব্যাটারি আমাদের বয়সের সাথে সাথে কমতে থাকে কিনা, আমার আপনার চোখটা যখন ঝাপসা হয়ে যাবে, আপনার সংসারের কোনো কাজ নাই, কোনো কিছু করার দরকার নাই, কিন্তু কোরআন পড়বেন বসে থেকে চোখটা দিয়া, ওই চোখের ব্যাটারি ডাউন করে দিবেন কে? সুতরাং সময় মতো সময়ের কাজ যদি করতে না পারি, অসময়ে আফসোস করে কোনো লাভ হবে না। রাখাল বলল, আমি সেই শূন্য দিনের প্রস্তুতি গ্রহণ করছি, যেই দিন নেক আমল করার কোনো সুযোগ আর হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, তাকওয়া পরীক্ষা করার জন্য ডাকতে বললেন, রাখাল রে, তোমার যেই বকরির পাল আছে, ওখান থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, তোমাকে বিনিময়ে অর্থ দিব, আর পাশাপাশি তুমি যেহেতু রোজা রেখেছো, তোমার ইফতারের জন্য কিছু গোশতও দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলল, আমি কিভাবে এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করব, অথচ এই বকরির পালের মালিক আমি নয়। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ডাক দিয়ে বললেন, হে রাখাল, শুনে রাখো, তোমার মতো রাখাল জানা বকরি চড়ায় পাহাড়ে, পাহাড়ের ভিতরে অনেক সময় জঙ্গলের ভিতরে বকরি চলে যায়, এমন সময় নেকড়ে এসে দুই চারটা বকরিকে নিয়ে যায়। সুতরাং তোমার মালিককে যদি বলো তোমার বকরি হারায় গেছে, তোমার মালিক তোমার কথা বিশ্বাস করবে, বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, কারণ এরকম বকরি হারানোর ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল ডাক দিয়ে বলছেন, আইনাল্লাহ, আল্লাহু আকবার। রাখাল ডাক দিয়ে বলছে, আল্লাহ কোথায়? আমার মনিব আমাকে যদিও না দেখে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আমি কোন কাজে ব্যস্ত। ঠিক রাখাল আল্লাহর কথা বললেন, আইন আল্লাহ।
রাখালের খোদা ভীরুতা দেখে রাখাল যখন এই কথা বলে রওনা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে দিয়ে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? বান্দা, তুমি রাতের অন্ধকারে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন আমার আল্লাহ। পৃথিবীর কেউ কোনো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অন্তরের ভিতরে কি কুমন্ত্রণা হয় আমি তোমার অন্তরের বুদ্বুদ সব কুবাসনাটুকু পর্যন্ত আমি রব্বুল আলামিন জানি।